নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। চলে এসেছি বিখ্যাত সিঙ্গুরের দীপ চক্রবর্তীর বাড়িতে, যারা পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে গাছ নিয়ে অসাধারণ কাজ করছেন। তার মধ্যে দীপ চক্রবর্তীর নাম আজকে সকলের পরিচিত। আজকে নেট দুনিয়ার বিখ্যাত সেই দীপ চক্রবর্তীর ছাদে আমরা দাঁড়িয়ে আছি। সত্যিকারের একটি বড় ধরনের কাজ করছে দীপ। আপনারা ভালো করে ভিডিওটি দেখুন, আপনাদের অসাধারণ ভালো লাগবে। কারণ জবার নতুন নতুন জাত সৃষ্টি করা এবং সেই জাতটি যাতে পরবর্তীকালে পেটেন্ট হয়, তার জন্য নিরলস সাধনা এবং অনেক রকমের বড় বড় কাজ করছেন। আমরা দীপের সঙ্গে কথা বলবো। ভালোভাবে ভিডিওটি একেবারে স্কিপ না করে পুরোপুরি দেখুন। দীপ, কীভাবে এই জবার নেশাটা চাপলো মনের মধ্যে? এইটা নেশাটা চেপেছিল মানে পড়াশোনার সাথে সাথেই যখন মাধ্যমিক দিই, তারপর থেকে এই নেশাটা গাছ লাগানোর নেশা তো সবার থাকে। লকডাউনে সেই নেশাটা আর একটু গাঢ় হয়ে যায়। তারপরে মানে সময় যা কাটানো আর কি, তারপর আস্তে আস্তে এর প্রতি ভালোবাসা থাকতে থাকতে এই কাজ। আর এইভাবে নতুন ব্রিডিং করার ইচ্ছা কবে হলো? এই লকডাউনে হ্যাঁ, 2 বছর যে সময়টা ছিল, মানে এত দ্রুত তুমি এত নতুন নতুন ভ্যারাইটি সৃষ্টি করে ফেললে? হ্যাঁ, সেটা অনেকটা সময় পেয়ে গেছিলাম না ওই সময়, তো সেটাকে কাজে লাগিয়েছি। আর পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা এমএসসি রহরা রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়। তা তোমার এই পড়াশোনাটা এই গাছের যে চর্চাতে অনেক হেল্প করছে না? হ্যাঁ, ওটাই নিয়ে আমার প্রজেক্ট চলছে। এই নতুন নতুন জবা সৃষ্টি করে মনে একটা আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, একটা ভালো লাগা তো থাকে, একটা নতুন জাত এলো যখন। আর এই জবার জন্য তোমার তো একটা আন্তর্জাতিক স্বীকৃতি এসছে। হ্যাঁ, অনেক পুরস্কার পেয়েছি ন্যাশনাল। এরকম বলো একটু আমাদের দর্শক বন্ধুদের। যেমন ইন্ডিয়া বুক রেকর্ড থেকে তো পেয়েছিলাম প্রথমে আগের বছর, তারপরে বোটানিক্যাল গার্ডেন বিএসআই থেকে ওরা স্বীকৃতি দেয়, ওখানে গার্ডেন আমার আছে একটা, সেখানেই প্রজেক্ট গার্ডেন চলছে। আছে বলতে তুমি ওটা নিজেই গার্ডেনটা? হ্যাঁ, ওখানেই গার্ডেনটা প্রজেক্ট চলছে আমার। মানে এই গার্ডেনটা তো ব্যবসায়িক গার্ডেন না না, ওটা পাবলিকদের জন্য। পাবলিকদের জন্য। আর এই যে ব্রিডিংগুলো করছো, নতুন নতুন জবা সৃষ্টি করছো, তার নামকরণও তুমি করছো? হ্যাঁ, নামকরণ। তাহলে এই পরবর্তীকালে এই জবাগুলো সাধারণ মানুষ পাবে? হ্যাঁ, আমি অনেক নার্সারিতে দান করে দিয়েছি, যেমন বাগনানে ঘোড়াঘাটার দিকে অনাদি সাঁতরা নার্সারি আছে, প্লাস আপনার উত্তরবঙ্গে আপনার নার্সারি আছে, উত্তম দা বলে একজন আছেন, হিবেস্কাস ফর ইউ, ওনাকে দিয়েছি। আরও অনেক নার্সারিকে দান করেছি আমি। এই যে তুমি দিচ্ছ, তারা তোমার নামটাই রাখবেন তো? হ্যাঁ, রেজিস্টার যখন হচ্ছে আমার নামে তো রাখছি। রেজিস্টার করেই তুমি নামটা? হ্যাঁ, কিন্তু একটা দুঃখজনক ঘটনা যে আমাদের ইন্ডিয়াতে পেটেন্টশিপ নেই। আচ্ছা। বহু কাল ধরে অনেক ব্রিডাররা কাজ করে আসছেন গোলাপের ওপর, ডালিয়ার ওপর, বহু মানে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে, কিন্তু তারা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না এই পেটেন্টশিপ না থাকার জন্য। এই মানে ফ্লাওয়ার যারা করছেন, নতুন নতুন কাজ করছেন, তো এটা একটা যদি পাওয়া যায় গভর্নমেন্টের থেকে। তুমি গভর্নমেন্টের কাছে কি তুমি অনুরোধ জানাবে? চেষ্টা করছি। পেটেন্টশিপ বলতে ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে বলো। মানে ধরো তুমি একটা আমি একটা নতুন জাত ধরুন করলাম বা অন্য কেউ করলো, সেটা ধরুন যেমন একটা বই পাবলিশ হয় কোনো একটা পাবলিকেশন থেকে, সেটা যতটা পার্সেন্ট আপনার বিক্রি হলো তার উপর একটা রয়্যালিটি থাকে। সেই রয়্যালিটি থেকে আপনার অথরকে কিছুটা পে করে ওরা, যার যেমন মানে বন্ড থাকে। তো সেরকম যদি করা যায়, বা আমাদের যখন দেশ থেকে অন্য দেশে গাছগুলো যাচ্ছে, তারা একটা মোটামুটি একটা যাতে করা যায়, যে বানিয়েছে তাকে কিছু, হ্যাঁ, তাকে যদি একটা পেটেন্টশিপ থাকে। এটা কি গাছের ক্ষেত্রে মেনটেন করা সম্ভব? কারণ বিদেশে আছে, এটা বিদেশে আছে, আমেরিকা, ইউএসএ দেখছি আমরা অনেক পেটেন্ট। তুমি তো প্রথমেই তো ফ্রিতে দিচ্ছ, তারা তো হাজার হাজার বানাবে। হ্যাঁ, তারা বিক্রি করে। তোমার কাছে পয়সাটা কিভাবে আসবে? পেটেন্টশিপ থাকলে আসা। হ্যাঁ, কত পরিমাণে হচ্ছে তুমি তো জানতে পারবে? হ্যাঁ, না, পাওয়া যাবে একটা রেকর্ড থাকে না? আচ্ছা, গাছগুলোকে একটু দেখাও, আমরা যেটার জন্য উদ্যোগী হয়ে আছি। আচ্ছা, তুমি আগে প্রথমে আমাদের বলো যে এই যে জবাগুলো তুমি করছো, এগুলো কি জবা? মানে আমরা যেমন নার্সারিতে বলে পুনে জবা, দেশি জবা, এটা তো কি জবা? এগুলো দেশি জবা, দেশ থেকে। হ্যাঁ, দেখুন আমাদের যখন এটা ব্রিড বানানো হলো, আমাদের দেশের ওয়েদারে দেশে থাকলো, দেশ থেকে চারা হলো, আমাদের এখানে ভালো রকম মানিয়ে নিয়ে গরমে ফুল পাচ্ছি আমরা। এর মেন সুবিধা হচ্ছে ডাল কেটে বসিয়ে দিয়ে চারা করতে পারবো আমরা। অন্য জবা যেগুলো যে বিদেশি হয়, এগুলো গ্রাফটিং চারা হয় না, তো এগুলোকে আমরা ডাল কেটে ইজিলি প্রোভাইড করতে পারছি। এগুলো ট্রপিক্যাল হিবিস্কাস এটাই বলে কি? এটা হ্যাঁ, এটা দু রকম, মানে বাবা ধরুন আমেরিকান, মা হলো আমাদের ইন্ডিয়ান, এরকম মানে কম্বিনেশন করে। হ্যাঁ, তাহলে আমরা যে আমেরিকান জবা বলি, অস্ট্রেলিয়ান জবা বলি, এগুলো বাস্তবে আসে ওখান থেকে? হ্যাঁ, ওগুলো ওখান থেকে ডাল সাপ্লাই হয়ে আসে এখানে, সেগুলোর সাথে ব্রিড বানি। তারপরে তোমরা এগুলোকে আলাদা আলাদা ক্রস করছো, তাই তো? ক্রসটা যে ধরো বাবাটা কোথাকার, মাটা কোথাকার, তুমি ওগুলো রেকর্ড রাখতে হয়। আচ্ছা, রেজিস্ট্রেশনের জন্য। এবং সেক্ষেত্রে ধরো আগের জাতটা কি, বাবার জাতটা কি, মায়ের জাতটা কি, সবগুলো রেকর্ড আছে। আচ্ছা, তুমি সেভাবেই করছো? হ্যাঁ, কাজ চলছে।
আচ্ছা, তুমি যে নতুন নতুন তোমার নিজের হাতে সৃষ্টি জবাগুলো দেখাও আগে। আমার জবাগুলো নিচে আছে, যেগুলো আমার বীজের জবা। আচ্ছা এইগুলো সব বেশিরভাগটাই বিদেশি প্লাস ইন্ডিয়ান কিছু জাত জাতরা আছে। আচ্ছা, এই যে জবাটা আমরা দেখছি, এটা কি জবা? এটা একটা অস্ট্রেলিয়ান জবা। আচ্ছা, মানে এগুলো অরিজিন অস্ট্রেলিয়াই? হ্যাঁ, অরিজিন অস্ট্রেলিয়া। আচ্ছা, তো এই গাছটা ধরো তুমি রেখেছো টবের মধ্যে, এটার নাম হচ্ছে ওভোনি। কি নাম? ওভোনি। ওভোনি। হুম খুব মিষ্টি রংটা না? হুম আচ্ছা, এই যে বড় জবাটা কত বড় পেটালস? এইটা? এটা জুন জয়। কি নাম? জুন জয়। জুন জয়। একটু উপরের দিকে তুলে ধরো। কত বড় পেটালসটা? প্রায় 6 ইঞ্চি। এটা আরো বড় হয়। আরো বড় হয়, 6 ইঞ্চি থেকে ঠান্ডাটা বড় আরেকটু, হ্যাঁ 8 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি প্লাস হয়ে যায়। বাহ, ডালিয়ার থেকেও বড়। না, এই দেখুন না, ওগুলো যেমন মাথা নিচু হয়ে গেছে ভারীতে। হ্যাঁ, ওই রে বাবা, কত বড়! দেখি ওটাকে উঁচু কর। আরে বাবা, এর মানে ফুলটা এতই ভারী যে মাথা নিচু হয়ে যায়। গোল্ডেন ড্রপলন এটা। গোল্ডেন ড্রপলন। ড্রপলন। আর এই যে এইটা? এটা টাইগার বেট, এটা ব্যাঙ্গালোরের একটা জাত। আচ্ছা আচ্ছা, এই ব্যাঙ্গালোরে যে নতুন নতুন জবা সৃষ্টি করেন দুজন ম্যাডাম, হ্যাঁ, পুষ্পা সুরেশ শ্যামলা মাদাপ্পা ম্যাডাম। কি নাম? পুষ্পা সুরেশ শ্যামলা মাদাপ্পা। আচ্ছা, ওনারা মানে ভারতবর্ষের বিখ্যাত ব্রিডার। হ্যাঁ হ্যাঁ, ওনারা, কারণ ওদের ওয়েদারটা আমাদের এতটা মানে ওদের ওখানটা সুইটেবল। আমাদের এখানে যেমন 40-42 উঠে যায় তাপমাত্রা, বা বর্ষাটা এত মানে ওয়েদারটা এত ফ্লাকচুয়েশন করে, সেখানে একটা স্টেবল ওয়েদার থাকে যেটা ব্রিডিংয়ের পক্ষে উপযুক্ত। তো আমাদের একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করতে হয়, 2 মাস কি 1 মাস সময়টা থাকে, তার মধ্যেই কাজ করতে হয়। আচ্ছা, তা তুমি যে ব্রিডিংটা করছো, বীজটা তৈরি করছো, তাই তো? তা পুংকেশরের রেণুটা নিচ্ছ আর গর্ভকেশরের ওটা দিচ্ছ, এই কাজটা করছো। এটার প্রত্যেকটা টাইম থাকে, একটা একটা গাছের ক্ষেত্রে, এক একটা ফুলের ক্ষেত্রে, সেটা বুঝতে হয়। তারপর যেটা আদৌ কি কালার আসবে সেটা একটা গেস রাখতে হয়, করেই এইভাবে কাজ করে ট্রায়াল অ্যান্ড এরর করে তারপর আসে। যে আমরা যে বাড়িতে ধরো জবা ফুল করি, তার অনেক সময় বীজ হয় না। হ্যাঁ হ্যাঁ। আর তোমরা যদি একদম বড় বড় সিড পট হয়, এই সিড পট হওয়া এবং না হওয়াটা কিসের উপর নির্ভর করে? সেটা আপনার ব্রিডিংয়ের উপর নির্ভর করে। আপনি যখন ক্রস করাবেন তখন এই ফুলটা এখানে রয়েছে, এটার নাম কি? এটা সিলভার মেমোরি। সিলভার মেমোরি। এই ফুলটাকে তুমি ধরো ওই পাশের ফুল, এই যে কোনো একটা ফুলের সাথে তুমি ক্রস করো, ধরো এটার সাথে ক্রস করো, এই লালটার সাথে। তাহলে এবার তুমি কি করবে? এটা থেকে পুংকেশরটাকে নিয়ে, এটা থেকে পুংকেশর নিয়ে ওটা এই স্টিগমার উপর, স্টিগমার উপর, লালের উপর, স্টিগমার উপর দিয়ে দেবে। আর দেওয়ার পরে যে অটোমেটিক একটা এরকম ঢেকে দিতে হবে, তারপর মুখটা মুড়ে, মুখটাকে মুড়ে ঢেকে দিতে হবে, যাতে অন্য প্রজাপতি বা অন্য কিছু নেসে মানে আবার নেক্সট কোনো পলিনেশন না হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার তারপরে কতদিন পরে ওটা হয়? মোটামুটি আপনার বীজটা দাঁড়াতে সময় 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে, মানে এইরকম সিট ধরুন এই সিট এসে গেছে না, এগুলো দাঁড়িয়ে যাবে। তারপরে এই তোমার সিট ধরে গেছে? এটা এখনো ধরেনি, অন্যগুলো আছে। আচ্ছা, সব জাতের তো সিড হয় না, সবগুলো সিড হয় না। আচ্ছা, যদি একেবারে সিড হয় না, এরকম কিছু জাত আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক জাত আছে। সেক্ষেত্রে গ্রাফটিং করা ছাড়া কোনো উপায় না। আচ্ছা, আবার জবাগুলোই দেখি, তারপর জবার চর্চা শুনবো তোমার কাছ থেকে। দেখাও পরপর প্রচুর ফুল, অসাধারণ। এই ফুলটার নাম কি গো? ক্রিসলাক। হ্যাঁ, ক্রিসলাক। ক্রিসলাক। মাইকটাও থেমে গেছে। উপরে একটা ব্লু আছে, ব্লু কালার। ব্লুটা, ব্লু জবা আমি প্রথম দেখলাম গো। আচ্ছা, এটা ব্ল্যাকিশ ব্লু আর কি। এই ব্ল্যাক জবা যেটা বলে, সেটা তো এইরকম ধরনেরই সবাই সেটাকে ব্ল্যাক বলে নাকি? হ্যাঁ, ওই রকমই আসে কালার, ঠান্ডা কালার। আচ্ছা, ডিপ ব্ল্যাক তো এখন না, ডিপ ব্ল্যাকটা আসেনি না। কালারটা আমাদের এখনো ওয়েদারে 8-7 ডিগ্রি থাকলে বা আরো কম থাকলে তবে। হ্যাঁ, এটার নামটা কি এই ব্লুটার? রেন ড্রপ। হ্যাঁ, রেন ড্রপ। রেইন ড্রপ। বাহ, এগুলো তুমি পরবর্তীকালে আরো পলিনেশন করে নতুন নতুন জাত সৃষ্টি করবে তো এখান থেকে? চেষ্টা করছি। চেষ্টা তো করবেই, তুমি একটা গুণী ছেলে। এইটার নাম কি বললে? ক্রিসলাক। ক্রিসলাক। আর এইটা? ওটা আফরাজ। এগুলো দুটোই পুষ্পা সুরেশ আর শ্যামলা মাদাপ্পার ওনাদেরই সৃষ্টি। আর এই ফুলটা? এটা একটা আমেরিকান জাত। আচ্ছা, আমরা যে বিভিন্ন জায়গাতে শুনি যে তোমার এইটা স্যাফরন। স্যাফরন। এটা মরিয়া পাতারে। মরিয়া পাতারে। এটা গ্রিনিশ ভাব হয় ফুলটা। এটার কি নাম? এটা আনরেজিস্টার্ড। জোরে বলো। আনরেজিস্টার্ড, এখনো আনরেজিস্টার্ড, এখনো হয়নি, নামই হয়নি।
তাহলে এটা তোমারই সৃষ্টি? না না, এটা আমার না, তোমার না? অনেক জাত আছে যেগুলো এখনো জানা নেই যেমন। ও, যেগুলোর সঠিক নামই জানা যায় না, ও। কারণ অনেক কালার এসে যায় বাবা মার মতো একই দেখতে, সেগুলো ও। রেজিস্টার্ড হয় না। 7 সিস 7 সি। সি। হুম। আচ্ছা, এই গাছগুলো ডাল কাটলেই ছাড়া হবে? না, এগুলো গ্রাফটিং হবে না, ছাড়া এগুলো হয় গ্রাফট ছাড়া হবে না। না। এটা যেমন মাদাম কুড়ি আছে। মাদাম কুড়ি। হুম। তা তুমি যে বলছিলে কিছু গাছের যে ডাল কেটে চারা হবে, সেটা তোমার তোমার এগুলো যে সৃষ্টি হ্যাঁ করো? হ্যাঁ, ব্রিজের গাছগুলো। বীজের গাছগুলো? হ্যাঁ ও, বীজের গাছগুলো তাহলে স্প্রেডও করবে বেশি? হ্যাঁ এই ফুলটা তুলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুলেছিল, ওদিকে ছিল একটা। এটা ইউটিএস। ইউটিএস। হুম। আচ্ছা, ধরো এই যে নামটা তুমি বলছো, হুম অনেক মানুষ গাছগুলো লাগার নাম জানেন না, হুম হুম। সেক্ষেত্রে তো আস্তে আস্তে নামটা নাও থাকতে পারে ভবিষ্যতে, না, যাদের রেজিস্টার করা আছে তারা সেখান থেকে আবার বের করে হ্যাঁ, ফেলা যাবে নামটা, তাই তো? হ্যাঁ এই যে রেজিস্টারটা তুমি করছো, এটা তো আন্তর্জাতিকভাবে ওটা রেজিস্টার্ড হচ্ছে নাকি? হ্যাঁ হুম? হ্যাঁ। এটা জানো যে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, আহা কি অপূর্ব গো। এটা আমার প্রথম কেনা জবা। ওইটা প্রথম কিনেছিলে? হ্যাঁ, কোথা থেকে কিনেছিলে? সিঙ্গুর থেকেই কিনেছিলাম। সিঙ্গুর থেকে তখন এই জাতগুলো 20-25 টাকায় পাওয়া যেত, কিন্তু ও। এখন আর সেগুলোই এখন তো 300 অনেক দাম, 400 300 400 হ্যাঁ। 500 এরকম সব হয়ে গেছে। হুম। আচ্ছা, এই যে দামটা এত বেশি, এটার কি কোনো যুক্তিসঙ্গত কারণ আছে? সেটা যারা বিক্রি করছে তাদের উপর নির্ভর করছে। না, কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই? না, এখানে আছে একটা সানসোয়ার। আহা, তো আগুন বেরোচ্ছে। এই যে স্টাইপগুলো আরো ভালো হয়, প্রমিনেন্ট হবে আর একটু গরম পড়লে। কি অসাধারণ গো। মানে খুলছে ফুলটা, ঠান্ডার জন্য একটু আহ। দেরি হচ্ছে। এই যে এইখানে একটা ফুল আছে, এই ফুলটা, এই যে হুম। এই ফুলটা, এখানে অনেকগুলো ফুল আছে। এগুলোর বাংলা নাম যেমন রানী রাসমণি ছিল। এইটা? হ্যাঁ আমরা রানী রাসমণি বলে তো অন্য একটা ফুলকে বাজারে চলতে দেখি। হ্যাঁ। এটা আসল রানী রাসমণি নাকি? না না, এর অরিজিনাল নাম গেলিয়া ক্যাস্টিলো। ও, অরিজিনাল নাম হ্যাঁ। গেলিয়া ক্যাস্টিনো। এটা হাওয়াইয়ান হিবিস্কাস, হাওয়াইয়ান অরিজিন। মানে হাওয়াই দেশ হ্যাঁ, থেকে হ্যাঁ। এসেছে। আর এইটা ওটা একটা আননোন সিডলিং। আননোন সিডলিং। অন্য কারো। আর এইটা, এই ফুলটা সামনের এই ফুলটা? এ তো গৌতম ভৌমিক। গৌতম ভৌমিক, হ্যাঁ। ওনার হাতের সৃষ্টি না? হ্যাঁ হ্যাঁ। তো দেখাও তো ভালো করে। এইখানে এইটা, এই যে লালটা, এগুলো সব আগেকার রেজিস্টার নেই আগের এখন। হলেও কি আছে, অপূর্ব। কি নাম এটা? নাম নেই। নাম নেই? না। তো এগুলোর নাম যখন নেই, এটার নাম তৈরি করা যায় এটাকে? না। যে বিড়ালরা করেছে হয়তো তারা দেননি, কারণ এর বাবার মতো বা মায়ের মতো হয়ে গেছে নিশ্চয়ই। ও, বাবা মায়ের মতন হয়ে গেলে আর নতুন করে তো না, সৃষ্টি হলো না। না। এই ফুলটা নেওয়া হয়েছে? হ্যাঁ হুম? হ্যাঁ হ্যাঁ। এই সাদা ফুলটা কি? হোয়াইট সাটিন। হোয়াইট স্যাটার্ন? সাটিন। সাটিন। আর এই যে ফুলটা? একই একই গাছ, ও, উপরের ডাল। এই জাত, এগুলো সব রেজিস্টার না। আচ্ছা, যাই হোক, রেজিস্টার নাও। বলছি দীপ, হুম তোমার এই যে অনেক বাড়িতে খুব ভালো জবা করেন, অনেক বাড়িতে করতে পারেন না, হুম। তুমি আমাদের দর্শক বন্ধুদের বলো যে জবার মাটিটা কিভাবে হওয়া উচিত? এমনি উর্বর দোআঁশ মাটি যেটা হয়, আচ্ছা সেটার সাথে 20 থেকে 30% মতো কম্পোস্ট আচ্ছা আর খাবার দাবার যেমন হাড় গুঁড়ো, সিংকুচো, বাগানখোল, নিমখোল এগুলো দিয়ে মিক্স করে আগে থেকে 2-3 মাস আগে থেকে রেডি করে রাখতে পারলে, তারপর যদি পটিং করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাবো। আর তারপরে গাছটা লাগানোর পরে হুম তোমরা যেমন শুনি যে প্রথমে ফুলটা নাও না, হুম হুম। তো সেটাই কি উচিত? হ্যাঁ, ছোটো গাছের ক্ষেত্রে একবার ফুল দেখে নিয়ে তারপর কুঁড়িগুলো কেটে দেওয়া উচিত। প্রথমে একবার ফুল দেখে নিয়ে হ্যাঁ। কুড়িগুলো সমানে কেটে দেওয়া, কিংবা নার্সারিতে যখন কিনছেন হ্যাঁ, তখন দেখে নিলেন ফুলটা, হ্যাঁ, ব্যাস তারপরে আর কিছু কতদিন ফুলটা না নিয়ে থাকা উচিত? যেমন গাছের গ্রোথ হিসাবে 1 ফুট 2 ফুট হয়ে গেলে ব্যাস তারপর ফুল দিয়ে দেওয়া। 1 ফুট 2 ফুট আগে উঠিয়ে নিয়ে তারপরে নিয়মিত ফুল। এই যে তোমার এই জবাগুলো রয়েছে, এটা কি সারা বছর ফুল হয়? না, সারা বছর হয় না। কখন থেকে কখন হয়? অক্টোবর থেকে ফেব্রুয়ারি কি মার্চ। অক্টোবর থেকে মার্চ অব্দি ফুল, তারপরে কি ফুল হবে না? স্টপ, একবারে স্টপ? একবারেই প্রায় বলতে গেলে স্টপ। আচ্ছা, আমরা যে নার্সারি থেকে পুনে জবা বলে যে ভ্যারাইটিটা কিনি,
ওটা তো সারা বছরই প্রায় ফুল হ্যাঁ হয়। এই যেমন এই জাতগুলো এগুলো সব এই যে এই জাতগুলো, হ্যাঁ। এগুলো সারা বছরই হয়। এটা কি জাত? এটা পুনে জবা বলা হয়, এটাকে হ্যাঁ, আসলে হ্যাঁ। পুনে থেকে আসা ভ্যারাইটি বলে নাকি এগুলো সব বিদেশ থেকে হাওয়াই আগত? হ্যাঁ, হাওয়াই ছিল ও এগুলো এগুলো হাওয়াইন দেশ হ্যাঁ, থেকে এসছে, হাওয়াই থেকে আসা। ওখানে পুনেতে প্রোডাকশন হচ্ছে হ্যাঁ বলে ওখানে পুনে জবা পুনে বলা বলা হয়। হচ্ছে। আসলে এই জাতগুলোর প্রচুর ফুল হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল হয়, আর নন স্টপ ফ্লাওয়ার। নন স্টপ ফুল। তাহলে তুমি কি এই যে এই জবাটা থেকে এই জবাটাকে বেশি ফুলের জন্য বেশি প্রেফার করবে? এবার গাছের এক একটা ফুলের মানে কোয়ালিটি মানে আছে। সৌন্দর্যের জায়গা হ্যাঁ, থেকে এটা অনেক সুন্দর। হ্যাঁ এই ফুলের যে সৌন্দর্য সেটা হয়তো এটা দান করছে না, না কিন্তু এটা পুজোর জন্য হলে হ্যাঁ ওগুলো মানে বা ফ্লাওয়ার use দরকার করা- হলে পুনের এই হাওয়াইন ভ্যারাইটিগুলো নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর এগুলো তো ডাল কাটলেই হয়ে যায়। হ্যাঁ এগুলো ডাল কেটে এগুলো আলটিমেটলি শীট থেকে হয়েছে তার মানে নাকি? হ্যাঁ সব গাছই সিডের গাছ, সব গাছই শীটের, হ্যাঁ। প্রথমে শীট থেকে হচ্ছে, সিড থেকেই হচ্ছে। এবার এবার কিছু গাছে যে গ্রাফটিং হচ্ছে আর কিছু গাছে হচ্ছে না, এটা হচ্ছে। কারণটা কি? এটা ধরুন কোনো গাছ এরকম ধরুন মোটা ডাল, হ্যাঁ। এগুলো বিদেশ থেকে এসেছিল, মানে ঠান্ডা জায়গা সেই জন্য হ্যাঁ। এগুলো মোটা মোটা ডাল হয়, আচ্ছা, আর সেগুলো কাটিং থেকে হয় না। ও এই মোটা মোটা ডাল হওয়ার জন্যই হচ্ছে না। না আর এগুলো যেমন সরু সরু নতুন হ্যাঁ ডাল হ্যাঁ, হচ্ছে, এগুলো নতুন কুশি এই যে আসবে, নরম ডালটা কাটিংটা হচ্ছে। কাটিং ভালো হয়, কারণ এতে যদি গুটি কলম করা যায় কিছু কিছু দাঁড়ায়, আচ্ছা একবারে যে মাইনুট হয় না সেটা বলা ঠিক না, কিন্তু হয়, কিন্তু সেরকম সার্ভাইভ রেট কম। আচ্ছা, গুটি কলম করা আর ধরো একটা গাছের উপর আরেকটা গাছকে প্রতিস্থাপন করা মানে গ্রাফটিং যেটাকে বলে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? এটা হচ্ছে তলাটা আমরা দিছি, হ্যাঁ। এবার উপরেরটা হচ্ছে বিদেশি। মানে মাদার যে আর কি খাবারটা হ্যাঁ, দিচ্ছে খাবারটা সেটা অনেক দিচ্ছে, শক্তিশালী, শক্তিশালী। এটা আমাদের দেশে মানে হ্যাঁ, কারণ সহজে- আমাদের বর্ষার সময় একটা 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 বাজে কন্ডিশন থাকে, বাজে কন্ডিশনে ওই হ্যাঁ। দেশটি ওটা সার্ভাইভ করবে, সার্ভাইভ করতে হ্যাঁ। পারে তাহলে ওপরটার কোনো ডিস্টার্ব হবে না। না, তাই তো? আর একটা জিনিস হচ্ছে আমার যেটা জানার দরকার, প্রচুর পরিমাণে জবা গাছে পোকা হয়, হুম। যেটা জেরবার হয়ে যায় মানুষ, বিশেষ করে মিলিবাগ বা অন্যান্য। তুমি আমাদের বলো যে পোকার জন্য তোমার এত জবা গাছ, তুমি সারা বছর জবা ছাড়া অন্য গাছ নিয়ে চর্চা করছো না, না সবার মানে জবার জন্য কি কি তুমি ইউজ করো? এটা আমি প্রত্যেক মোটামুটি 15 দিন অন্তর একবার করে কাকা বা সুপার সোনাটা যখন যেটা একটা অল্টারনেট করে ঘুরিয়ে পেরিয়ে একবার করে দিয়ে রাখি, আচ্ছা পোকা লাগুক আর না লাগুক। আচ্ছা, ও লাগুক না লাগুক হ্যাঁ, দিয়ে যাও হ্যাঁ। প্রতি 15 দিন পর। হ্যাঁ একদিন টাকা দিচ্ছ, একদিন সুপার সোনাটা হ্যাঁ দিচ্ছ। 15 দিন ছাড়া ছাড়া এরকম ঘুরিয়ে টাকা ফিরিয়ে কতটা দিই। লিটারে কতটা দিচ্ছ? ছোট গাছ হলে 1 ml আর বড় গাছ হলে 1.5 ml মোটামুটি। আর সোনাটা সো ওই একই একই 1 থেকে 1.5 ml লিটারে দিয়ে স্প্রে করে দিচ্ছ। আচ্ছা, সকালে স্প্রে করছো না দুপুরে না রাত? সন্ধেবেলা। সন্ধেবেলা। হ্যাঁ, সন্ধেবেলাটা কেন স্প্রে করছো? আর সময় পাই না কলেজ থেকে ফিরতে, আমি রাত্রি 10টার সময় এসে স্প্রে করেছি ও, গাছে, আচ্ছা, আচ্ছা। কিছু করার থাকে না। ও রাত্রিবেলা এসেই হ্যাঁ তখন করতে হয়। অন্ধকারেই। আচ্ছা, যদি কারোর সময় থাকে সে কি দিনের বেলা করবে? হ্যাঁ সময় থাকলে সকালের দিকে করা যায়, কারণ সকালের খুব দিকে। দুপুরবেলা তো রোদে করতে নেই। না না না। সকালে নাহলে সন্ধেবেলা। হ্যাঁ। আর এছাড়া তুমি ধরো সুপার সোনাটা দিলে আর দিলে, এতে কি সব পোকা তোমার কন্ট্রোল হয়ে যাচ্ছে? কখনো কখনো কন্ট্রোলে আসে না, এবার তার জন্য যে পোকা লেগেছে তার দেখে সেটা ওষুধ দিতে সেটা হয়। পোকা দেখে ধরো, আমার কাছে যেটা প্রচুর পরিমাণে দেখি যে মিলিবাগ ধরে, সেটা কি সুপার সোনাটা আর কাকা দিলে মোটামুটি কন্ট্রোলে থাকে? কন্ট্রোলে থাকে, তবে বেশি আক্রমণ হলে একতারা বলে যেটা অ্যাডমায়ার পায়, একতারা। কনফিডার বলে যেটা, শুনতে সেগুলো হয়। একটা দিয়ে যাবে। আচ্ছা, আর অন্যান্য যে পাতা কেটে ফেলে দেওয়া এই ধরনের যদি পোকা লাগে, ওই লেদা পোকা, লেদা পোকা, এগুলো হ্যাঁ। ফুটো করে দেয় ও পোকা, ক্ষেত্রে কি দাও? ওই একই ওষুধই চলে। এবার যখন খুব বেশি আক্রমণ হয়ে যায় তখন একটু কি দাও তখন? থিটা বা আপনার অন্য যেগুলো আরো সবচেয়ে পোকা দেখে, যেমন মানে তুমি যে পোকা লাগে। ওষুধগুলো বলছো বেশিরভাগই যেগুলো আমরা প্রচলিত শুনি যে জৈব কীটনাশক, জৈব রাসায়নিক সবই চলে। হ্যাঁ সবই চলে। আর এই যে ধরো প্রতি গাছটা এরকম রয়েছে, হুম। তোমার এই গাছগুলোর বয়স কত? এগুলো আমার 5 বছরেরও আছে, 2 বছরেরও আছে, 1 বছরেরও আছে, 6 বছরেরও আছে। আচ্ছা, এই যে অনেক পরিমাণে ফুল পাচ্ছ, এটা 5 বছরের বেশি বয়সের গাছেই তো পাচ্ছ? না 2 বছরের গাছেরও আছে কিছু 2 কিছু। বছরের গাছ? হ্যাঁ 2 বছর আর 5 বছরের গাছ যেটা আছে, তুমি হ্যাঁ। গাছগুলোকে প্রুনিং করে দাও? সমান হ্যাঁ, আছে তো গাছগুলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ছেটে দাও? সেটা দিই কোন সময় ছাড়ো? ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে ছেটে দাও? এই লাস্টের দিকেই ছেড়ে দেবো। এই তাহলে এখন কি ছাটবে? হ্যাঁ একটু ঠান্ডাটা চলে গেলেই ছেড়ে দেওয়া হয়। ঠান্ডা ছেটে গেলে ছেটে দেবে? হুম। ছাটার পরে আবার ফুল পাবে কিছু? হ্যাঁ ছাঁটার পরে থাকে, তারপর আবার স্টপ, কুড়ি কেটে দেওয়া হয় গরমে। এই যে তুমি টবের মধ্যে রেখেছো, এই টবের রিপোর্টিং এর দরকার হয় না গাছগুলো? হ্যাঁ যখন রুট বাউন্ড হয়ে যায় খুব, হ্যাঁ। তখন আবার মাটি পাল্টাতে হয়। মাটি পাল্টায় তখন কি ওই কিছুটা শিকড় কেটে ফেলে দাও না পুরো ঝেড়ে ফেলে দাও? না না কিছুটা কেটে দিই। কিছুটা মাটি শিকড়কে কেটে কিছুটা হালকা ঝেড়ে আবার হ্যাঁ, বসিয়ে দাও। তখন যে সার মাটিটা দিচ্ছ, তখন কি সেই সার মাটিটা দিচ্ছ যেটা? না তখন একটু কম পরিমাণে দেওয়া হয় কম্পোস্ট আর মাটি, হ্যাঁ, আর অল্প করে একদম সামান্য, আগে থেকে বললাম না যেটা বাকি ওই যেটা বানানো আছে ওটা দিয়েই হবে? ওটা তাই দিয়েই তো? হবে। রাসায়নিকটা না দেওয়াই ভালো, যখন মাটি থেকে প্রথম প্রতিস্থাপন করবে। আচ্ছা, জৈব যতটা দিয়ে যায় ততটাই। পরবর্তীকালে রাসায়নিক সারটা দিচ্ছ? হ্যাঁ পরবর্তীকালে খোল জলের সাথে ধরুন 2-4 দানা ডিএপি বা একটু ইউরিয়া, আচ্ছা, সেগুলো দেওয়া যায়। মানে নাইট্রোজেন আর ফসফরাস পটাশ এগুলো তুমি খোল জলের সাথে মিশিয়ে দিচ্ছ? ডিএপি আকারেই দাও আর ইউরিয়া আকারেই হ্যাঁ, দাও জলের সাথে কিংবা মিশিয়ে। সুফলা হ্যাঁ, আকারেই দাও, তাই তো? হ্যাঁ
এই গাছগুলো যে রয়েছে এতে অনুখাদ্যর কিছু দরকার হয়? হ্যাঁ, স্প্রে করতে হয় প্রত্যেক 15 দিন অন্তর। কি অনুখাদ্য দাও? যেমন ফার্স্টে আমরা পিজিআর একটা দিই, মিরাকুলান বা আচ্ছা। প্ল্যানোফিক্স যেগুলো হয়। আচ্ছা। তারপরে এমনি চকচকে পাতার যে গ্লেজ রাখার জন্য মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করা হয়। আচ্ছা। তারপরে ফুলের সাইজ বড় করার জন্য বোরন দেওয়া হয়। আচ্ছা। তারপরে আপনার মানে ফুলের বোরন দিলে কি ফুলের সাইজটা বড় হবে? হ্যাঁ, সাইজটা কালারটা আছে, অ্যাট্রাকটিভ কালারগুলো। তা এই বোরনটা কত পরিমাণে দাও? 1 গ্রাম। 1 গ্রাম লিটারে দিয়ে স্প্রে করে দাও? হ্যাঁ, পাতায় স্প্রে। আচ্ছা। আর অনুখাদ্যটা কি দাও? আর আপনার এগ্রোমিন গোল্ড ম্যাক্স বা মোমোবিন, ওটা 15 দিন অন্তর একবার দেওয়া হয়। 15 দিন অন্তর একবার দাও। হ্যাঁ। আর মোটামুটি ধরো জৈব যে খাবারগুলো দিচ্ছ, বা অনেকে বলে যে মাটিতে গোবর সার দেওয়া ভালো, অনেকে বলে যে জবা গাছের গোবর সার দিলে এই হয় ওই হয়, তোমার অভিমত থাকে? মাটিটা উর্বর করে গোবর সার খুব বেশি দেওয়া ভালো না, কারণ বর্ষায় রুটটা ড্যামেজ করে যায়। আচ্ছা আচ্ছা। পরিমাণ মতো ঠিক মতো রাখলেই ঠিক। মানে তুমি কত পার্সেন্ট বলছো গোবর সার সবসময়ের জন্য? সবসময় দেওয়া ঠিক না, যখন মাটি একবার তৈরি করবেন তখনই সেই সময় 20 থেকে উপর থেকে আর গোবর সার দেওয়া, কারণ ভার্মিটাও দেওয়াটা ওই যখন কম্পোস্ট গোবর সার বা ভার্মি যেটা একই, পরে উপর থেকে আর দেওয়ার দরকার না না। তোমার মাটিতে দেখছি বেশ ভুসভুসে, হ্যাঁ, খুব হালকা মাটি। হ্যাঁ, তার মানে তুমি প্রচুর পরিমাণে ওই অর্গানিক ম্যাটার আছে মাটি? হ্যাঁ, মাটিতে আছে। যতটা হালকা করা যায় ততটাই বেটার। আচ্ছা, এছাড়া তোমার আর কি কি সমস্যা হতে তুমি দেখো গাছে? এই যে পাতা গরমকালে একদম ন্যাড়া হয়ে যায়, গুটিয়ে যায় পাতা। হ্যাঁ। তারপরে ফ্যাকাশে হয়ে যায়, শিরাগুলো দেখা যায়। পাতাটা একদম গুটিয়ে মুড়ে একটা জায়গায় বসে থাকে, ওটা কি কারণে হয়? ওই অত্যন্ত হিটের জন্য। ও, প্রচন্ড গরমে। ওই জন্য গ্রিন শেড ইউজ করতে হয়। ও, তুমি তো এখানে অনেক সময় এই যে শেড দিয়ে রাখো, আমরা দেখেছি হ্যাঁ বিভিন্ন ভিডিওতে। হ্যাঁ, তো এইটা যে কোনো ক্ষেত্রে এটা ভালো, যখন প্রচন্ড গরমের জন্য ভালো। গ্রিন শেড হলে সব থেকে ভালো। তুমি অনেক সময় এই কাপড় টাপড় এগুলো ইউজ করো? হ্যাঁ। আচ্ছা, চলো আমরা একবার এদিক থেকে একদম শেষবারের মতো ঘুরে নিই, তারপর তোমার নিজের গাছগুলো দেবো। আচ্ছা, এইটা কি? এই যে তোমার এটা কি জবার ভ্যারাইটি একটা? হ্যাঁ, হ্যাঁ, এটা এরকম লম্বা লম্বা পাতা আছে জবা? হ্যাঁ, এগুলো সব কাটা জবা বলে থাকে বাংলায়। কাটা জবা। এই ফুলটা কি এরকমই? হিবিস্কাস হেটারোফাইলাস এর নাম। হিবিস্কাস হেটারোফাইলাস। আচ্ছা, এই যে ফুলটা, এটা কি ফুটে গেছিল। ও, গেছিল। ও, ফুলটা এরকম ফুটবে? কুঁড়ি হয়ে আছে, ওগুলো ফুটে। ও, এই দেখুন বীজ। ও, এই যে বীজ হয়েছে না? এটা কি তোমার একটা নতুন কিছু সৃষ্টি হচ্ছে? জানি না, এখন যতক্ষণ না ফুল আসছে। ফুলটা আবার ফুটিয়ে তোমাকে দেখতে হবে আলাদা হচ্ছে কিনা। এখানে আছে অনেক বীজ আছে। সবগুলোই বীজ হয়েছে। যে বীজগুলো ঢেকে রাখার দরকার হচ্ছে না? এগুলো এবার তুলে নেবো। আজকেই তুলবো। আজকেই তুলবো। তাহলে এটা, এই যে বীজটা তুমি করেছো, এই গাছটারই থেকে করেছো? হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে কাকে মিশিয়েছো? সেগুলো আমার লেখা আছে, সেগুলো দেখে বলতে হবে। এইটার নামটা কি বলেছিলে একটু আগে? হৌডিনি। হৌডিনির সাথে আরেকটা ক্রস করেছো। হ্যাঁ। এবার যে বীজটা হচ্ছে সেই বীজটাকে তুমি আবার চারা তৈরি করতে হবে। হ্যাঁ। চারা করে দেখতে হবে যে এর সাথে কতটা আলাদা হলো। তারপর বাবার থেকে আলাদা, বাবার থেকে কতটা, মেনলি বাবার থেকে কতটা আলাদা সেটা দেখা হচ্ছে। হ্যাঁ, বাবা মা দুজনের থেকে। যখন আলাদা হচ্ছে তখন তুমি রেজিস্টার করার পদ্ধতিটা কি? রেজিস্টারে যখন ধরুন একটা নতুন জাত এলো, এবার সেগুলোকে আমরা দেখতে হয় ট্রায়াল দিয়ে, যে এটা কাটিং থেকে হচ্ছে না আপনার গ্রাফটিং থেকে হচ্ছে, কেমন ফুলের সাইজ হচ্ছে, পাতার সাইজ কেমন, টোটালটাকে একদম ক্যারেক্টার নেওয়া হয়। হ্যাঁ, ওটা অন্যর সাথে মিলছে কিনা তারপর চেক করা হয়, তারপর রেজিস্টারের দিকে যাই আমরা। রেজিস্টার কিভাবে হয়? ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটি বলে একটা সোসাইটি আছে, সেখানেও রেজিস্টার হতে পারে, আবার পাবলিকেশনের দিকে আমরা যেতে পারি। মানে ওনাদের তুমি ফটোগুলো পাঠাও? হ্যাঁ, ওখানে রেজিস্টার ফর্ম আছে, সেখানে ফর্ম ফিল আপ করতে। আচ্ছা, ফর্ম ফিল আপ করে তারপর ওরা স্বীকৃতি দেয় যে হ্যাঁ এটা নতুন সৃষ্টি হচ্ছে। ওরা জানে যে ইনি সঠিকভাবে করছেন এবং তখন স্বীকৃতি। এইখানে যে গাছগুলো তোমার আছে, কোনটা 5 বছরের, কোনটা 1 বছরের কিংবা 2 বছরের, কিছু তো বোঝা যাচ্ছে। এর রহস্যটা কি? এই কাটিং, মানে সমানভাবে কাটার জন্য? হ্যাঁ, কাটা হয়েছে। আর এই যে ফুলের পরিমাণটা কি বেশি দিন পুরনো হলে কি কমে যায় না বেড়ে যায়? সেটা গাছের গ্রোথ ভালো থাকলে ভালো থাকে। আচ্ছা, গাছের গ্রোথ এমনি যেমন অনেক জবা মানে গোলাপ যারা করেন তারা বলছেন বহু পুরনো যদি গোলাপ গাছ হয়ে যায় ফুল কমে যায়। তোমারও কি সেটা এই জবা গাছের ক্ষেত্রে হয়? কিছু কিছু জাত এরকম খারাপ হয়ে যায়, যেগুলো আর করা যায় না, আবার নতুন করতে হয়ে গেলে ওটা ফেলে দিতে হবে তখন নাকি? সেটা সব জাত হয় না। না, এরকম তো আমরা অনেক বাড়িতে দেখি যে বহু পুরনো গাছ ভালো ফুল দিচ্ছে, 15 বছর 20 বছরের গাছ প্রচুর ফুল দিচ্ছে, এক্ষেত্রে সেটাও হতে পারে। হ্যাঁ। এই যে বড় লালটা, এটা কি ফুল?
এটা হাওয়াইয়ান মিশা লেডি ইন রেড। লেডি ইন রেড, এটা ব্ল্যাক কার্ড নামে পরিচিত, বহু পুরনো জাত। ও ব্ল্যাক কার্ড যে জবাটা আমরা হ্যাঁ, বলতাম সেটাই। হ্যাঁ, এটার অনেক ডুপ্লিকেট আছে কিন্তু এটা অরিজিনাল ব্ল্যাক কার্ড। অরিজিনাল ব্ল্যাক কার্ড। হ্যাঁ, এই ডুপ্লিকেটটা কি করে হয়? ডুপ্লিকেট ওই বললাম না, মানে কেউ বাবা একটা মার কোনো নিজের কিছু মতো। বেরোলো তো বলে দিল যে এটা ব্ল্যাক কার্ড, তাই তো? হ্যাঁ দীপ, এখানে সব তোমার নিজের গাছ? হ্যাঁ, এগুলো আমার সব বীজের গাছ। নিজে বীজ করে তাই হ্যাঁ, ভ্যারাইটি গুলো বানিয়েছো? হ্যাঁ এগুলো নামকরণও করেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। এটার নাম কি করেছো? কুইন অফ উইন্টার। কুইন অফ উইন্টার। এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা ডাল কেটেও চারা হয়, এমনি গ্রাফটিংয়ে তো হয়। আচ্ছা, এটা গরমেও ফুল হয়। ও গরমে ফুল হয়? হ্যাঁ। তাহলে এটা প্রচুর ফুলের ভ্যারাইটি, তাই তো? হ্যাঁ, প্রচুর ফুলে, কুঁড়িতেও ভর্তি গাছটা। হ্যাঁ, গাছটা কুড়িতেও ভর্তি। আর এর ডাল একদম সরু সরু দেখবেন যেগুলো। হ্যাঁ, নরম নরম ডাল, নরম চারা থেকে মানে ডাল কেটে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। এখানে যেমন একটা যে শাইনিং ব্লু, আচ্ছা, এই যে উপরে ভ্যারাইটিটা। এই ওপরের গাছ, হ্যাঁ শাইনিং ব্লু। হ্যাঁ, এটা একটু ব্লুইশ কালার আসে আর একটু ঠান্ডা পেলে। আহ, কি অপূর্ব গো। স্টাইপটা ওঠে। এটাও নামকরণ হ্যাঁ তুমিই হ্যাঁ করেছো? হ্যাঁ। তা বাঙালি নাম দিচ্ছ না একটা? হ্যাঁ, বাঙালি নামে অনেক আছে, দেশের নামে, গ্রামের নামে অনেক। গ্রামের নামেও দিয়েছো, নিজের নামে কিছু করনি? নিজের নামে আমার একজন দিয়েছেন সিটি অফ জয় বলে, যেটা আমার নামের সাথে জয় ছিল, সেটা ও, তোমার কি মানে নাম? নিকনেম। নিকনেম জয়। ওটা নামটা দিয়েছেন আপনার এলেন দা বলে একজন আছে, ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার ছিল। আচ্ছা আচ্ছা। উনি দিয়েছিলেন নামটা। নিজে দিতে ইচ্ছা করে না নিজের নাম একটা? না, ওটা লজ্জা পাও? না, কেমন লাগে একটা। এটা একটা রিপাবলিক ডে। রিপাবলিক ডে? হ্যাঁ, এটা একটু ঘুরিয়ে দেখাতে হবে আপনাকে। হ্যাঁ, এটা বাইরে চলে গেছে, তা হোক, দেখানো যাবে। হ্যাঁ। ও, আহা, কি অপূর্ব রিপাবলিক ডে। হুম, এটা তোমারই সৃষ্টি? হ্যাঁ। দারুণ। আচ্ছা, তুমি বলো আমাদের কতগুলো জবা তুমি সৃষ্টি করেছো? এখন এখানে আমার টোটাল আছে 60টার মতো, তার মধ্যে রেজিস্টার হয়েছে 33টা। 33টা। আর আজ পর্যন্ত কতগুলো জবা তুমি তৈরি করলে? বললাম তো 60টা। 60টাই? 60টা, এখানে টোটাল 60টা গাছ আছে। 33টা রেজিস্টার। হ্যাঁ এই যে রেজিস্টারটা, এটা সারা জীবন তোমারই নামে থাকবে? এগুলো হ্যাঁ। যেগুলো নামকরণ দিয়েছো, কোনোদিনই জবার জগতে এটা সারা জীবন নামটা থেকে যাবে। রেজিস্টার্ড করলে এটা সুবিধা। হ্যাঁ, আর পেটেন্ট করলে কি সুবিধা হবে? কিছু তুমি রয়্যালটি পাবে? কিন্তু সেটা তো নেই আমাদের এখানে। সেটা নেই? এটা কি অন্যান্য দেশে আছে? হ্যাঁ, অন্য দেশে আছে। আমাদের দেশের তুমি গভর্নমেন্টকে জানাচ্ছ না? গভর্নমেন্টের চেষ্টায় আছে। চেষ্টায় আছে। তাও যেগুলো আছে একটু দেখাও, কি কি ভ্যারাইটি তুমি সৃষ্টি করেছো। এখন শুধু গাছই দেখতে হবে, হ্যাঁ, যাই হোক। ফুলগুলো তো তোলে নিয়ে চলো। এগুলো সব আমার সব বীজের গাছ এবছরে। এগুলো এবছরের নতুন হ্যাঁ। তৈরি হয়েছে। হুম। আচ্ছা, এখানে যে মানে যতগুলো ভ্যারাইটি তুমি তৈরি করেছো, তার মধ্যে বিখ্যাত কোনো মানে ভ্যারাইটি যেটা খুব জনপ্রিয় যেরকম? হ্যাঁ, অনেকগুলো জাত খুব জনপ্রিয়তা পেয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খুব মানে চাহিদা হয়েছে। যেটা হচ্ছে একটা হচ্ছে প্রথম যেটা বেরিয়েছিল বেঙ্গল সানরাইজ। আচ্ছা, বেঙ্গল সানরাইজ। বেঙ্গল সানরাইজ, যার আপনার ভেতরে রিংটা হচ্ছে আপনার একদম রেড আর ভেলভেটের মতো, আর পাশে বাইরের দিকে একদম এই বেগুনি টাইপের একটা আভা থাকে। ওটা খুব জনপ্রিয়তা পেয়েছে। আর আরেকটা এবার রিসেন্ট বেরিয়েছে যেটা সিটি অফ জয়। আচ্ছা। এটা ব্লু এর ব্লুইশ, আর ওর উপরে শেড আছে, হোয়াইটের উপর শেড মিক্স কালারের। আর একটা ব্ল্যাকিশ কালারের একটা বেরিয়েছে যেটা ডার্ক মাদার অফ বেঙ্গল, ওটাও খুব জনপ্রিয়তা লাভ করেছে। এবং অনেক কিছু কিছু জাত বেরিয়েছে, খুব মানে পপুলারিটি পেয়েছে। এই যে এটা তোমার নিজের সৃষ্টি, এই যে এটা সামনে যেটা আছে? হ্যাঁ, ওটা মুনলাইট। এটা মুনলাইট। এর মানে বাবা মার কি ভ্যারাইটি এটা? এর বাবা হাওয়াইয়ান একটা ছিল আর একটা অস্ট্রেলিয়ান ছিল। আচ্ছা আচ্ছা। আর এখানে যে তুমি মানে ওই সামনে যে ফুটে আছে, ওটাও তোমার নিজের সৃষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম এটা? শাইনিং ব্লু। শাইনিং ব্লু। খুব সুন্দর। বাহ। এর বাবা মাকে? এর একটা আমেরিকান জাত আছে আর একটা ইন্ডিয়ান টাইগার বেড থেকে হয়েছে। এতটা চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, এটা খুব ভালো কাটিং থেকে বের হয়। কাটিং থেকে চালা হয়? হ্যাঁ। আচ্ছা, তুমি যদি ধরো কোনো বেকার ছেলে যদি জবা নিয়ে ব্যবসা করতে চান আর কি, এবং নতুন নতুন ভ্যারাইটিগুলো যে তুমি বার করছো, সেগুলো নিয়ে স্পেসিফিক যদি কেউ চান, সেরকম কি কোনো সম্ভাবনা তুমি তৈরি করতে পারবে? কিছু কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া? হ্যাঁ, অনেকে দিয়েছি জাত যারা খুব ভালো কাজ করছেন, যারা মানে কেউ কেউ নেয় কিন্তু ভালো করতে পারে না, পরে মারা যায় বা কিছু, তাদের ঠিকঠাক গাইড পায় না। তুমি চাইছো যারা প্রফেশনাল যারা, জিনিসটা হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ছড়ায় যাতে, সেরকম মানুষকে দিচ্ছ? মানে একেবারে আন করার লোক হলে ঠিক মতন বাড়াতে পারবে? আগে যার মোটামুটি 2-3 বছর 4 বছর করার অভিজ্ঞতা আছে যাদের, তাদের সেরকম যদি কেউ আসে তুমি সাহায্য করবে, তাই তো? আর বলো আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দুই একটা জবা নিয়ে, দুই একটা আরো তোমার কিছু বলার থাকলে বলো।
যেটা আগামী দিনে জবা তো খুব একটা জনপ্রিয় ফুল। হ্যাঁ, জবা তো এখন খুব জনপ্রিয়তা লাভ করেছে, সবার বাগানেই জবা করুক আরও। আর জবার কি নতুন কোনো মানে আরও নতুন নতুন কোনো জাত কিংবা কিছু আসতে চলেছে তোমার বাদ দিয়ে সারা বিশ্বের বা যে জবার নতুন যে জায়গাগুলো? হ্যাঁ, প্রত্যেক বছরই তো নতুন আসছে, নতুনের তো শেষ হয় না, প্রত্যেক বছর। আচ্ছা, এই জবাগুলো মোটামুটি আমেরিকা থেকে আসছে, হাওয়াই দেশ থেকে আসছে, তাইওয়ান আসছে, তাইওয়ান থেকে ব্রাজিল আসছে, ব্রাজিল থেকে আসছে, আর রাশিয়ান আসছে। রাশিয়া থেকেও আসছে। আচ্ছা, আমরা তো এগুলো ট্রপিক্যাল জবা বলছি, তো রাশিয়া থেকেও আসছে। হ্যাঁ। আচ্ছা, আর তোমার এই যে জবাগুলো এগুলো ধরো যদি কেউ বলেন যে আমি শুধুমাত্র ব্রাজিলিয়ান জবাটাই করবো, এরকম কি সম্ভব? হ্যাঁ, তাদের অনলাইনে তারা তাইওয়ানে অনেক দেখবেন ওয়েবসাইট আছে, আচ্ছা, যারা সিডও বিক্রি করেন প্লাস আমরা ডাল বিক্রি করেন। অ্যানিলা লি বলে একজন আছে, নিকাচু বলে একজন আছেন, আরও অনেক সব টিকিলা, এরা সব ডাল সাপ্লাই করে। তো অনেকেই ডাল আনান ওদের থেকে, তো তারা ডাল এনে গ্রাফটিং করে চারা করে বিক্রি করে। আর তুমি তো বোটানি নিয়ে এমএসসি করছো, তো তোমার এই পড়াশোনাটা তো গাছের এই ব্রিডিংয়ের অনেক হেল্প করছে। তুমি এই আগামী দিনে কি তোমার পরিকল্পনা? আগামী দিনে এর ওপরেই আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই, আরও জানার ইচ্ছা আছে এর ওপরে। আর আন্তর্জাতিক যারা ভালো ভালো ব্রিডার তাদের সকলের সাথে তোমার যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ প্রায় সবার সাথে। ওনারা বেশিরভাগ আমায় হেল্প করেছেন। তাইওয়ানের যে ম্যাডাম আছেন উনি তো আমার পুরো একদম জিনিসটা কিভাবে কি ওনটার সাথে কম্বিনেশন করলে আসবে না আসবে, কোনটা ভালো জাত। কি নাম ওনার? নিকাচু। নিকাচু, হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে নিয়মিত যোগাযোগ আছে। আর তুমি যে এই যে হাওড়া শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যে গার্ডেনটা করছো, ওটা ভারত সরকারের একটা প্রজেক্ট? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা, ওটাকে শুধু মানে মানুষের জন্য গার্ডেনটা করা? ওটাতে কোনো ব্রিডিং হবে না, শুধু ফুলটা ফুটিয়ে তোমার সব তোমার মনের আনন্দ লোকে। যেমন গোলাপ বাগান আছে, অনেক সেকশন আছে ওখানে, সেরকম জবাটাই নতুন জাস্ট হয়েছে। আর সেটা সব তোমারই জবা থাকে? হ্যাঁ, আমার জবা প্লাস ফরেনের যেগুলো ভালো ভালো জাত, আকর্ষণীয় কালার। হ্যাঁ হ্যাঁ। ওখানে কতগুলো জবা থাকবে? এখনো পর্যন্ত 150টা গাছ বসানো আছে। আচ্ছা, আরো বাড়ানোর ইচ্ছা আছে। সপ্তাহে একদিন ওখানে তুমি দেখাশোনা করো? না, দুদিন, একদিন শনিবারে যাই, রাতে থাকি ওখানে, প্রজেক্টের কাজ ফাজ চলে, রবিবার ফিরি। ওইটা কি তোমার সমস্ত স্টাডি মেটেরিয়াল হিসেবে তুমি ইউজ করছো ওই জায়গাটা? হ্যাঁ, ওটা পড়াশোনা রিসার্চ ওয়ার্কটা করছো। অসংখ্য ধন্যবাদ দীপ তোমাকে। তোমার জন্য আমরা অনেক নতুন নতুন ভ্যারাইটি পাচ্ছি এবং আমাদের বাঙালিদের গর্ব তুমি। এরকম আরও এগিয়ে যাও, আরও আমাদের আরও সমৃদ্ধ করো। ভালো থেকো, ধন্যবাদ। বন্ধুরা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দীপ চক্রবর্তীর অসাধারণ এই কাজকর্ম দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি অসাধারণ, আপনাদের উপকারে লাগবে এবং জবা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের অনেক উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে গেছেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।